একেবারে খুব কম উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে আমি এই চিকেন রোস্টটা বানিয়েছি। তো চলুন কিভাবে আমি সেটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম সাথে চীনাবাদাম ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি কাঠবাদাম আর কাজু বাদাম না থাকে তো দরকার নেই, শুধু চীনাবাদাম দিলেই হবে। এরপর মাংসগুলো ভালো করে ধুয়ে আমি এখানে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো ঝরিয়ে রাখার পরে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে একদম দরকার নেই। আর সাথে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসটা মাখিয়ে আমি ওটা রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো সেজন্য তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই পেঁয়াজের সাইজগুলো ঠিক রাখতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা খুবই ভালো হবে। মানে এক সাইজের পেঁয়াজ কাটলে অনেক সুবিধা হয়, সেখানে পেঁয়াজটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো পেঁয়াজ ভেজে নিয়ে আমি ওটা উঠিয়ে নিয়েছি বেরেস্তা। নেওয়ার পরে আমি ওই একই তেলে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি তেলে হালকা ভেজে নেব। এটা খুব বেশি অনেকটা ভেজে নেব না, বেশি ভেজে নিলে মাংসটা শক্ত হয়ে যাবে। হালকা করে এপিঠ ওপিঠ দুই পিঠ ভালো করে একটু ভেজে নিলে হয়ে যাবে। তো আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো ভালোভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ অবশ্যই কম দিতে হবে, কারণ মেখে নেওয়ার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছি। তো লবণ দেওয়ার পরে আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর প্রথমে যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাদামের সাথে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আর সাথে সাদা গোলমরিচ গুঁড়ো 2-3টা গোলমরিচ দিয়ে সব কিছু গুঁড়ো করে নিয়েছি। তো মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নিয়ে তো আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়েছি। আপনারা চাইলে যে পাকিস্তানি কক মুরগিগুলো আছে, রোস্টের যে মুরগি আছে, আপনি সেই মুরগিগুলো দিয়ে করতে পারেন। আমার কাছে এই মুরগিটাই ছিল, তো আমি এটাই দিয়ে করছি। তো মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি দিচ্ছি না। তো দুধ দিয়ে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর মুরগিটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো দুধ দেওয়ার একটু পরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল রোস্ট শুধু খেতে চান তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। তো আমি এখানে মিষ্টি রোস্ট করব, ঝাল মিষ্টি, মানে মিষ্টির পরিমাণটাই আমার বেশি থাকবে। তো সেজন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তো এই যে নামানোর আগ মুহূর্তে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর তার একটু পরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার রোস্টটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন ঢেলে নিচ্ছি। আর আমি রোস্টে একটু বেশি করে আজকে ঝোল রেখেছি। আমি এক এক দিন এক এক মতো করে রান্না করি, সব দিন অবশ্য দেখানো হয় না। তবে ইনশাল্লাহ এবার থেকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম অল্প মশলা দিয়ে তৈরি আমার রোস্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামতটা আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।